পদ কমলম শ্রী গুরু। প্রথম শ্লোকে, ভাগবতের প্রথম শ্লোকে মাহাত্ম্যের আমরা পরবর্তী অংশ আলোচনা করব। কোন জটিল কলকব্জার নির্মাতা যে মুখ্য ইঞ্জিনিয়ার, তিনি কখনো সরাসরিভাবে সেটি তৈরির ব্যাপারে অংশগ্রহণ করেন না। তবুও তিনি তার প্রতিটি অংশ পুঙ্খানুপুঙ্খানুভাবে জানেন, কেননা সবকিছু তারই পরিচালনায় সম্পাদিত হয়েছে। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেটি তৈরির ব্যাপারে সবকিছু জানেন। তেমনি পরমেশ্বর ভগবান যিনি হচ্ছেন এই জড়জগতের পরম সৃষ্টিকর্তা, সে সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খানুভাবে অবগত। যদিও এখানকার কার্যকলাপ সম্পাদিত হয় স্বর্গের দেবদেবীদের মাধ্যমে, এই জড়জগতে ব্রহ্মা থেকে শুরু করে একটি পিপীলিকা পর্যন্ত কেউ স্বাধীন নয়, কেউই স্বাধীন নয়। ব্রহ্মাও স্বাধীন নয়। ব্রহ্মাও জড়জগতের, মহাদেবও জড়জগতের। বুঝা যাচ্ছে? জড়জগৎ কোন পর্যন্ত বলা হয়? বিরজার নিচ থেকে এদিকে জড়জগৎ বলা হয়, আর বিরজার উপর থেকে চিন্ময় জগৎ বলা হয়। কেননা এই বিরজার নিচ পর্যন্ত হল ত্রিগুণের মধ্যে, আর বিরজার ওই পারে ত্রিগুণাতীত, সেটা হলো ত্রিগুণাতীত। এই জন্য ব্রহ্মাও ত্রিগুণের মধ্যে, মহাদেবও ত্রিগুণের মধ্যে। ভগবানের প্রভাব সর্বত্রই দেখতে পাওয়া যায়। সমস্ত জড়বস্তু এবং স্ফুলিঙ্গ তার থেকে প্রকাশিত হয়। জড় এবং চেতন এই দুটি শক্তির সমন্বয়ের ফলেই এই জড়জগতে সব কিছুর সৃষ্টি হয়েছে, এবং দুটি শক্তি পরম সত্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে। জড় শক্তিও ভগবান থেকে প্রকাশিত হয়েছে, চিৎ শক্তিও ভগবান থেকে প্রকাশিত হয়েছে। পরমেশ্বর ভগবানের নির্দেশনায় সম্পাদিত হচ্ছে, এবং যে সমস্ত উপাদান নিয়ে তারা কাজ করছে সে সবই সরবরাহ করছেন পরমেশ্বর ভগবান। এই জগতে, জড়জগতে যা কিছু উপাদান নিয়ে চলছে তার সব কিছুই ভগবান থেকেই হয়েছে, তিনি সরবরাহ করেছেন। আচ্ছা, ভগবান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধে অবগত, এবং অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ে সম্বন্ধে তিনি অভিজ্ঞ, এবং তিনি হচ্ছেন সম্পূর্ণরূপে স্বাধীন। ভগবানকে একটি স্বর্ণ খনির সঙ্গে তুলনা করা যায়, আর এই জড়জগতের শ্রেষ্ঠ সব কিছুকে আংটি, হাত ইত্যাদি স্বর্ণ নির্মিত বিভিন্ন বস্তুর সঙ্গে তুলনা করা যায়। আংটি, হার ইত্যাদি বস্তুগুলিও গুণগতভাবে স্বর্ণ খনির সমস্ত স্বর্ণের সঙ্গে এক, কিন্তু আয়তনগতভাবে স্বর্ণ খনিগুলি স্বর্ণ থেকে ভিন্ন। তেমনি পরমতত্ত্ব যুগোৎপদ ভিন্ন এবং অভিন্ন। কোনো কিছুই পরম,
সত্যের সমপর্যায়ভুক্ত নয়, কিন্তু তবুও কোনো কিছুই পরমতত্ত্ব থেকে স্বতন্ত্র নয়। এই জড়জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা থেকে শুরু করে একটি নগণ্য পিপীলিকা পর্যন্ত সমস্ত বদ্ধ জীবেরাই কিছু না কিছু সৃষ্টি করছে, কিন্তু তারা কেহই পরমেশ্বর ভগবান থেকে স্বতন্ত্র নয়। জড়বাদীরা বিভ্রান্তিবশত মনে করে যে তারাই হচ্ছে একমাত্র সৃষ্টিকর্তা। মানে বৈজ্ঞানিকরা যেমন বলে যে আমরা অনেক কিছু সৃষ্টি করেছি, রকেট সৃষ্টি করেছি, তাই নয় কি, বিমান সৃষ্টি করেছি, কত কি সৃষ্টি করেছি, আমরাই সৃষ্টিকর্তা। হিরণ্যকশিপু বলে নাই না আমি ভগবান, আমি সৃষ্টিকর্তা। হিরণ্যকশিপুর পরিণতি কি হলো? ভগবানের কাছে একদম চূর্ণ বিচ্ছিন্ন হতে হলো। ঠিক তেমনি একে বলা হয় মায়া অথবা মহাচ্ছন্ন অবস্থা। তাহলে হিরণ্যকশিপু কেন বলছিলেন যে আমি ভগবান, আমি সৃষ্টিকর্তা? কি কারণে বলছিলেন? মহাচ্ছন্ন হয়েছে কি দ্বারা? মায়া দ্বারা। দেখেন, ভগবানের অনন্ত কোটি মায়া শক্তি রহিয়াছে, অনন্ত কোটি কোটি মায়া শক্তি আছে। তো আর ব্রহ্মার মধ্যেও মায়া শক্তি আছে, তবে সেটা সীমিত সীমিত। ব্রহ্মাও ভগবানের মায়া শক্তি দ্বারা পরিচালিত, মায়া শক্তি দ্বারা আকৃষ্ট। এখন বলে কিরকম? শুনো, মহাদেবও ভগবানের মায়ায় পরাভূত, ভগবানের মায়ায় পরাভূত। এই মায়িক জগতের যত জীব সকল আছে সবাই ভগবানের মায়া দ্বারা আকৃষ্ট। আমরা মায়াবদ্ধ থাকার কারণে ভগবান কি বস্তু তাহা আমরা উপলব্ধি করতে পারি না। যেমন ভূতে ধরা লোক দেখছেন, ভূতে ধরা লোক, হ্যাঁ, যে এখন বলতেছে, ফকির বলতেছে, এই তোর নাম কি? এই বেটা তোর নাম কি? ওর প্রকৃত নাম হলো, লোকটার নাম হলো সুবল, আর ও বলতেছে আমি হলো নির্মল। তাহলে কেন বলতেছে? ভূতে ধরা, বলা গেছে ভূতে ধরা, নির্মল বলা গেছে। ঠিক তেমনি আমরা সবাই মায়াবদ্ধ জীব সকল এই ভূতে ধরার মতো আমরা কথা বলি, না যাচ্ছে? আমরা মায়া কি বস্তু সেটা আমরা উপলব্ধি করতে পারতেছি না, জানতে পারতেছি না। এমনকি দেবদেবীরা পর্যন্ত মায়ায় আক্রান্ত। ব্রহ্মাও মায়ায়, ভগবানের মায়া আক্রান্ত হয়েছিলেন, মহাদেবও ভগবানের মায়া আক্রান্ত হয়েছিলেন। সাধারণ মানুষ কোন ছাড়, সাধারণ মানুষেরাও মায়া দ্বারা আক্রান্ত। আচ্ছা, দেখুন, চিত্রকেতু রাজার কোনো সন্তানাদি ছিল না, চিত্রকেতু রাজার কোনো সন্তানাদি ছিল না। এখন এটা তার বড় দুঃখ। তো সিংহাসনে বসে, তিনি রাজসিংহাসনে বসে ওইটাই অনুভব করছেন, অনুতপ্ত হচ্ছেন, দুঃখ প্রকাশ করতেছেন, হায় ভগবান, আমার এত বড় রাজত্ব থেকে কি লাভ? আমার একটা পুত্র সন্তান নাই, আমার কোনো কন্যা সন্তানও নাই, এটাই তার দুঃখ। ঠিক এমনই সময় অঙ্গিরা ঋষি আর দেবর্ষি নারদ মুনি ওই পথ দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে এখন যখন চিত্রকেতু রাজার রাজপ্রাসাদের কাছ দিয়ে যাচ্ছিলেন, তখন দেবর্ষি নারদ মুনি অঙ্গিরা ঋষিকে বলতেছে, ঋষিবর চলুন একটু রাজদর্শন করে যাই।
তখন রাজগৃহে গিয়েছে। তখন চিত্রকেতু রাজা দেবর্ষি নারদমুনিকে অঙ্গিরা ঋষিকে দেখে একদম অস্থির, শ্রদ্ধা নিবেদন করে তাদেরকে উপবেশন করালেন। উপবেশন করিয়ে তারপর এখন দেবর্ষি নারদমুনি বলছেন, চিত্রকেতু রাজাকে বলছেন, হে রাজন, আপনার সব কুশলে তো, আপনার সব কুশলে তো? তখন চিত্রকেতু রাজা বলছে, না দেবর্ষি, সব কুশল কই, আমার মনে কোনো শান্তি নাই, আমি খুব ব্যথিত। কেন? কি কারণে ব্যথিত তুমি? আমার রাজ্যে কোনো কিছুর অভাব নাই, এটা ঠিক, প্রজারা সুখে আছেন, শান্তিতে আছেন, এটা ঠিক, কিন্তু আমি শান্তিতে নাই। বল, কেন তোমার শান্তি নাই? বলছে, আমার এত বড় রাজ্য থেকে কি লাভ, আমার একটা পুত্র সন্তান নাই, তাহলে আমার এত কিছু থাকি আমার লাভ কি? তখন অঙ্গিরা ঋষি বললেন, হে রাজন, তুমি পুত্র যে তোমার নাই, তুমি অনেক সুখে আছো, তুমি অনেক ভালো আছো। হ্যাঁ, বলছে, আমি কি করে ভালো? পুত্র সন্তান না থাকলে, সন্তানাদি না থাকলে কি সুখে থাকা যায়, শান্তিতে থাকা যায়, আনন্দে থাকা যায়? তখন বলছেন, না, ওটাও মায়া। এমনিতে তুমি তো মায়ার জগতে পড়ে আছো, মায়ায় তুমি ডুবে আছো, তার উপর আর একটা যদি সন্তান আছে সেটাও মায়া, তুমি মায়ায় ডুবে যাবে, পারমার্থিক পথ তুমি ভুলে যাবে। হ্যাঁ, তুমি অনেক ভালো আছো। বলছে, না রাজন, আমি সুখে নেই। দেবর্ষি নারদমুনি এখন বলতেছেন, শোনো, ইহ জীবনে পারমার্থিক জীবন, পারমার্থিক জীবন লাভ করাটাই সুখের জীবন। এই জীবনটা প্রকৃত পক্ষে সুখের জীবন নয়। তোমার যে কোনো সন্তানাদি নাই, তুমি অনেক সুখী আছো, তুমি হরিভজন সুন্দরভাবে করতে পারবে, তোমার কোনো প্রতিবন্ধকতা নাই। হ্যাঁ, এই জন্য অনেক কিছু বলছে। আর যদি তুমি সন্তান করো, আবার সন্তানের মায়ায় তুমি ডুবে যাবে, পারমার্থিক পথ তুমি ভুলে যাবে, আত্মজ্ঞান লাভ করতে পারবে না। তাই পারমার্থিক পথে যুক্ত হয়ে আত্মতত্ত্বজ্ঞান লাভ করো, তাহলে তুমি আরো পরম শান্তি লাভ করতে পারবে, পরম ধামে যেতে পারবে। জয় 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 গৌর রাধা কৃষ্ণ। জীবের প্রকৃত উদ্দেশ্য হল পরম ধাম প্রাপ্ত হওয়া। হ্যাঁ, এটাই প্রকৃত উদ্দেশ্য। তোমাকে আর যেহেতু মায়ার জগতে ফিরে আসতে না হয়, বারবার যে জন্ম জন্মান্তরের বেড়া জালে যাতে পতিত না হতে হয়, তাই তুমি পারমার্থিক পথ বেছে নাও। হ্যাঁ, তুমি ভগবত তত্ত্বজ্ঞান অর্জন করো। তখন চিত্রকেতু রাজা বলছেন, রাজন, আমার দ্বারায় আর হবে না, আমার মনে অশান্তি আমার দ্বারা হবে না। পুত্র না হলে নাকি পিতাদের উদ্ধার নাই বলছে। তাও দেবর্ষি নারদমুনি বলছে, কে বলছে? নিজ কর্ম গুণে জীব পরিত্রাণ পায়, নিজ কর্ম গুণে, পুত্রের কর্মে নয়, নিজ কর্মের ফলেই পারমার্থিক উন্নতি লাভ হয়ে থাকে। হ্যাঁ, নিজ কর্মের ফলেই যেতে হবে। তখন এখন তারপরেও শুনছে না, মানছে না। তখন অগ্নিরা ঋষি বলছে, তুমি কি তাহলে সন্তানই পেতে চাও? যে হ্যাঁ, আমি একটা সন্তান পেলে খুব আমি খুশি হতাম, আনন্দিত হতাম, তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। তখন অঙ্গিরা ঋষি বললেন যে তাহলে তুমি একটা যজ্ঞের আয়োজন করো, যজ্ঞের ব্যবস্থা করো। তখন রাজা একটা যজ্ঞের ব্যবস্থা করল। সেই যজ্ঞের প্রসাদ অঙ্গিরা ঋষি রাজাকে দিলেন, আর বললেন যে অর্ধেক তুমি সেবন করবে এই প্রসাদের, আর অর্ধেক তোমার যে প্রথম যে রানী, হ্যাঁ, অনেক রানী তো, বহু রানী, তো
প্রথম যে রানী তাকে তুমি বাকি অর্ধেক সেবন করাবে। তারপরে আশীর্বাদ করে অঙ্গিরা ঋষি দেবর্ষি নারদমুনি চলে গেলেন, তুমি পুত্র সন্তান লাভ করবে। তারপর মুনিবাক্য কি কখনো বিফলে যায়? মুনিবাক্য তো কখনো বিফলে যায় না। তখন যথারীতি সময়ে রানী গর্ভবতী হলেন। 10 দিন 10 মাস 10 দিন অতিবাহিত হয়ে গেল। ঠিক যথা সময়ে একটা সুন্দর পুত্র সন্তান জন্মগ্রহণ করল। সেই পুত্র সন্তান যখন জন্মগ্রহণ করল, রাজগৃহে আর আনন্দের শেষ নাই। রাজার মনে অত্যন্ত আনন্দিত, প্রজাগণও আনন্দিত, শুনে খুব খুশি হলেন। তারপরে শিশুটি আস্তে 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 একটু বড় হলেন, একটু হামাগুড়ি দিয়ে বেড়াতে পারে। তারপরে একদিন বিভিন্ন রানীরা সবাই তাকে আদর করে, বাচ্চাটিকে আদর করে, রাজকুমারকে আদর করে। করতে 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 একদিন এক রানী কি করছেন, কোলে করে বেরিয়ে চলতে চলতে গোপনে বিষ মেখে খাওয়াইছে, স্তনে বিষ মেখে খাওয়াইছে, খাওয়াই মেরে ফেলেছে। এখন তারপর কি করছে, বিছানায় শুয়ে কাঁথা দিয়ে ঢেকে রেখেছে। এখন সারাদিন অতিবাহিত হয়ে গেল। দিবা অবসানে রানী এখন ছেলের খবর করতেছে, রাজকুমারের খোঁজ করতেছে, আমার কুমার কোথায়, আমার কুমার কোথায়, আমার কুমার কোথায়। তো খুঁজিতে খুঁজিতে এক রুমের মধ্যে গিয়ে ওই ছেলেকে ঘুমন্ত অবস্থায় পেলেন। এবং ছেলেকে ডাকতেছি, কুমারকে ডাকতেছি, কুমারের হাত পা কিছুই নড়ায় না, আর কোনো শব্দও নেই। তারপর মুখে কাছে হাত দিয়ে দেখছে না, কোনো শ্বাস প্রশ্বাস চলছে না। কান দিয়ে দেখছি কোনো শ্বাস প্রশ্বাস চলছে না। সর্বনাশ। তারপরে দেখছে যে সত্যি সত্যি কুমার মারা গেছে। আর রানীর কান্না দেখে কে? রানীর এই কান্না শুনে রাজা ছুটে এসেছেন। রাজা শুনে, পুত্রের মৃত্যু শুনে একদম কান্নায় অস্থির, ভূমিতে গড়াগড়ি। রানী রাজার ভূমিতে গড়াগড়ি, এমনই অবস্থা। তারপর ঠিক এমনই সময়, এমনই দিনে ওই অঙ্গিরা ঋষি আর দেবর্ষি নারদমুনি আবার ওই পথ দিয়ে আসতেছে। এসে দেখতে রাজগৃহে কেন কান্নার রোল, কি ব্যাপার, এত কান্নাকাটি কেন, দেখি একটু দিয়ে। এসে দেখতেছে রাজা ভূমিতে শয়ন করে আছে, রানী ভূমিতে শয়ন করে আছে, অন্যরকম অচৈতন্য অবস্থা। এ অবস্থা কেন? রাজাকে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দিয়ে তারপর রাজাকে দেবর্ষি নারদমুনি বললেন, হে রাজন, আমি পূর্বেই বলেছিলাম তোমাকে সন্তান সন্তান করো না, এগুলো মায়ার বেড়াজাল, বুঝছো? এতে তোমাকে মায়া আকৃষ্ট করে বেশি করে, তোমার হরিভজন হবে না, তোমার হরিভজন হবে না। কি করে হবে? এই দেখো এখন কিরকম ব্যথা পেতে হলো, দেখছো কিরকম শোক। তারপরে এখন দেবর্ষি নারদমুনি বলতেছে, হে রাজন, তুমি কি তোমার মৃত পুত্রের সঙ্গে কথা বলতে চাও? কথা বলবে? যে হ্যাঁ, অবশ্যই কথা বলবে, কিন্তু কিছু সময়, দীর্ঘ সময়ের জন্য না। আমি কিছু সময়ের জন্য তোমার পুত্রের সঙ্গে কথা বলতে দেব, কথা বলতে পারবে, তারপর কিন্তু পারবে। ঠিক আছে, তাই হোক। তখন দেবর্ষি নারদমুনি মৃত সন্তানটিকে পুনরুজ্জীবিত করলেন। পুনরুজ্জীবিত করার পর যে ছেলে কথা বলতে পারে না, যে কুমার, সেই ছেলে শিশুটি বলতেছে, শিশুটিকে নারদমুনি জিজ্ঞাসা করতেছে, হে বৎস, তুমি অকালে চলে গেলে কেন? তখন সেই শিশুটি, মৃত শিশুটি এখন বলতেছে, হে দেবর্ষি, আমার সকাল আর বিকাল বলিতে কিছু নাই।
আমি সদা সর্বক্ষণ গমনশীল, আমি এক আধার থেকে আর এক আধারে আমি সদা সর্বক্ষণ গমনাগমন করছি। তোমার মৃত্যু হলো কি করে, অকালে মৃত্যু হলো কি করে? যে রানীমা আমাকে গোপনে বিষ খাওয়াইয়ে মেরে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, এই কাজ করেছি। আচ্ছা, তা এখন তোমার পিতামাতা যে শোক করতেছে, কান্নাকাটি করতেছে তোমার জন্য ব্যতীত, তখন শিশুটি বলছে যে এই জগতে আমার পিতামাতা বলিতে কেহ নাই। তো দেবশ্রী নারদমুনি রাজনকে বলতেছে, হে রাজন, শুনলে তোমার পুত্রের কথা? আমি চিন্ময় আত্মা, আমি চিন্ময় আত্মা, আমি আমার পিতামাতা বলিতে কেহ নাই, আমি সদা সর্বক্ষণ গমনশীল, এক আধার থেকে আর এক আধারে আমি গমনাগমন করছি। যারা যে পিতামাতা শোক করছে এটা তাদের ভ্রান্ত, তারা প্রকৃতপক্ষে তাদের আত্মতত্ত্ব জ্ঞান জানা নাই। হ্যাঁ, যার জন্য তারা মায়ার জগতে ভ্রমাত্মক জন্য তারা মোহিত হয়ে কান্নাকাটি করছে। এইভাবে শিশুটি কথা বললেন। শিশুটির কথা শুনে তখন আরো অনেক তত্ত্ব কথা বললেন। তখন রাজন সব শুনে রাজার তখন জ্ঞানের উদয় হলো, সত্যিই তো আমি মায়ার ভ্রমের জগতে পড়ে আছি, অনিত্য জীবন, কখন বিদায় নিতে হবে তার কোনো ঠিক নাই, এই জগৎ থেকে বিদায় নিতে হবেই। আত্মতত্ত্বজ্ঞান লাভ না করিলে তার অনন্ত কোটি কালের জন্য জন্ম জন্মান্তরে বেড়াজালে পতিত হতে হবে। হ্যাঁ, এইসব উপলব্ধি করে রাজা তখন দেবর্ষি নারদমুনির চরণে পতিত হলেন। হে রাজ, হে দেবর্ষি, আপনি আমাকে কৃপা করুন, আশীর্বাদ করুন, আত্মতত্ত্বজ্ঞান দান করুন। তখন দেবর্ষি নারদমুনি বলল, আমরা তোমাকে পূর্বেই সেই জ্ঞান দিতে এসেছিলাম, কিন্তু তুমি তাহা গ্রহণ করো নাই। হ্যাঁ, এখন তুমি ভগবত তত্ত্বজ্ঞান, আত্মতত্ত্বজ্ঞান লাভ করো। তখন দেবর্ষি নারদমুনি তাকে মন্ত্রদান করলেন, দেবর্ষি নারদমুনিকে গুরুরূপে গ্রহণ করলেন, গ্রহণ করে আত্মতত্ত্বজ্ঞান লাভ করে এবার সেই চিত্রকেতু রাজা তারপরে পরমধাম প্রাপ্ত হলেন। জয় জয়ন্তাই গৌর রাধা কৃষ্ণ, একেবারে দিব্য শরীরে সদা আমি গমন করলাম। দেখেন, সেই জন্য এই জগৎটাই হলো মায়াময় জগৎ। এই জন্য কীর্তনে বলা হয় না, ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয়াচরণ অরবিন্দ, পুত্র পরিজন এই সব কি দুর্জন, ইতে কি আছে পরতিকে। এই পুত্র পরিজন আমরা যার উপর ভরসা করছি তারা কি পরকালের জন্য আমার জন্য আছে? হ্যাঁ, কেহই নাই। এই জন্য হ্যাঁ, এই জন্য বলছে পুত্র পরিজন এই সব দুর্জন। হ্যাঁ, তো যারা এভাবে ওই শিশুদের ছেলেমেয়ের প্রতি যে বেশি যত আকৃষ্ট, মায়া তার কাছে তত প্রবল, তাই তাদের পারমার্থিক জ্ঞানের উদয় সহজে হয় না। হ্যাঁ, তাই অনেকে যারা পুত্রের উপর নির্ভর করছে, পুত্রের উপর যারা নির্ভর করছে বলে আমি পুত্রের উপর সব নির্ভর করে চলবো, কিন্তু পুত্র যদি আগে বিদায় নেয় তাহলে তখন কি হবে? হ্যাঁ, তাই নয় কি? যাদের পুত্র সন্তান একেবারে হয় না তাদেরকে চলা লাগে না? হ্যাঁ, যাদের পুত্র কন্যা আদি নাই, কোনো সন্তান আদি নাই, তাদেরকে চলতে হয় না? হ্যাঁ, তারাও চলছে। এই জন্য অনেক বোকারা বলে, হ্যাঁ, যে সাধুরা ব্রহ্মচারী হয়েছে, সন্ন্যাসী হয়েছে, সংসার করে নাই, ভগবানের কর্ম কি করে ওদের দ্বারা হবে, অনেক কিছু কথাবার্তা বলে। তাই নয় কি?
সৃষ্টি রক্ষা আমাদের কোন শক্তি আছে? আমাদের কোন শক্তি আছে সৃষ্টি রক্ষা করার? সাধারণের সৃষ্টি রক্ষা করার কোন শক্তি আছে? কোনো শক্তি নেই, কোনো শক্তি নেই। আমরা কি করে সৃষ্টি করবো? আমরা কি সৃষ্টিকর্তা? আমরা সৃষ্টিকে রক্ষা করতে পারি? কখনোই আমরা সৃষ্টিকে রক্ষা করতে পারি না। তাই এটা হলো মূর্খের প্রলাপ। তাই এই জগতে যদি আমরা এই মায়াময় জগতে এসে মায়ার থেকে যদি পরিত্রাণ হতে না পারি, তাহলে আমরা অধ্যাত্ম তত্ত্বজ্ঞান আমরা লাভ করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত মায়া অপসারিত হবে না, ততক্ষণ পর্যন্ত মায়া আবরিত আবরণটা, মায়ার আবরণটা যতক্ষণ পর্যন্ত দূরে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমরা আত্মতত্ত্বজ্ঞান উপলব্ধি করতে, আত্মতত্ত্বজ্ঞান লাভ করতে পারবো না এবং ভগবানকেও আমরা উপলব্ধি করতে পারবো না। এই জন্য বলছে, কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। বুঝা গেছে? যদি আমরা কৃষ্ণের শরণাগতি হই, তাহলে তখন আর মায়া আমাদের আক্রমণ করতে পারে না, প্রভাব বিস্তার করতে পারে না। এই জন্য গীতায়ও বলছে, দৈবস্য গুণময়ী মহামায়া দূরতয়া মা মোচে প্রবোদন্তে মায়া নিতাম তরন্তিতে। ভগবান কি বললেন? যে আমাতে শরণাগতি হইয়াছে, যে আমার প্রতি প্রপত্তি স্বীকার করেছে, প্রপত্তি স্বীকার করা মানে শরণাগতি হওয়া, পূর্ণ শরণাগতি, আমাতে আশ্রয় গ্রহণ করেছি, একমাত্র সেই শরণাগত হয়েছে, একমাত্র সেই এই মায়ার থেকে, ত্রিগুণা শক্তির মায়ার থেকে কাটিয়ে উঠতে পারে। মা মোচে প্রবোদন্তে মায়া নিতাম তরন্তিতে। আমরা মায়ার থেকে তখনই আমরা পরিত্রাণ পাব, কখন? যখন আমরা ভগবানের শরণাগতি হব, ভগবানের আশ্রয় গ্রহণ করব, তখনই আমরা মায়ার থেকে মুক্ত থাকতে পারি। এই মায়ার থেকে, মায়ায় যতক্ষণ পর্যন্ত আবরিত থাকে, ততক্ষণ পর্যন্ত তাদের পারমার্থিক আত্মতত্ত্বজ্ঞান লাভ হয় না। বুঝা যাচ্ছে? আত্মতত্ত্বজ্ঞানটা লাভ কখন হবে? মায়া যখন অপসারিত হবে। মায়া কখন অপসারিত হবে? কিভাবে অপসারিত হবে? যখন গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করে, গুরুদেবের শরণাগতি হয়ে যখন গোবিন্দ ভজন করবে, ভগবত ভক্তিতে যুক্ত হবে, তখন ধীরে ধীরে মায়া অপসারিত হবে। তখন তার শুদ্ধ জ্ঞানের উদয় হবে, শুদ্ধ ভক্তিতে অধিষ্ঠিত হবে, তখনই ভগবানকে উপলব্ধি করতে পারবে, তার আগে উপলব্ধি করতে পারবে না। তাই আমাদের প্রত্যেকেরই উচিত মায়ার থেকে মুক্ত থাকা। তাহলে মায়ার থেকে মুক্ত থাকতে গেলে কখনো জোর করিয়ে থাকা যাবে না। জোর করিয়ে কখনো মায়ার থেকে মুক্ত থাকা যাবে? সংসারাবদ্ধ জীব সকল যতই বলুক, যতই ভক্তিতে যুক্ত থাকলেও মায়ার থেকে তারা কাটিয়ে উঠতে পারে না। হরিনাম করছে, হরিনাম করছে, অমুক রে, তমুক রে, সুবল রে, অমুক রে, তাই নেই কি? মধু যদু রে, কোথায় গেলি রে, কি করলি তোরা রে? একেবারে হাই হুল্লার শুরু হয়ে যায়, কখনো মারামারি শুরু হয়ে যায় আবার ছেলে মেয়েরা, তাই নয় কি? তখন মাথাটাই খারাপ হয়ে যায়। বউ বলছে, বলে খরচ নাই, কি করছো, বসিয়ে আসো, ঘুমাচ্ছ, কত কত বলছো একেবারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়ায় এই জীব সকল, শোনো, কেহ যদি তোমার কি বলে, কেহ যদি দাম্ভিকতা প্রকাশ করে, অহংকার প্রকাশ করে, কেহ যদি দাম্ভিকতা প্রকাশ করে, অহংকার প্রকাশ করে, আমি মায়ামুক্ত, আমি মায়াবদ্ধ নই, বোঝা গেছে? তার পতন হবেই, তার নিশ্চিত পতন হবে। কেন? মহাদেবাদিদেব পর্যন্ত মায়ার থেকে, ভগবানের মায়ার শক্তির থেকে মুক্ত থাকতে পারে নাই। এমনকি দেবর্ষি নারদমুনি পর্যন্ত ভগবানের মায়ায় পরাভূত, মহাদেবাদিদেব ভগবানের মায়া পরাভূত। আমরা কোন ছাড়? সাধারণেরা কোন ছাড়? স্বয়ং ব্রহ্মা তিনিও ভগবানের মায়া দ্বারা মোহিত হয়েছিলেন।
তাহলে সাধারণরা কোনটা? এই জন্য জীব সকল সংসার আবদ্ধ হয় কেন? পুরুষ কেন সংসার আবদ্ধ হচ্ছে? নারী কেন সংসার আবদ্ধ হচ্ছে? নারী পুরুষ কেন একটা খাঁচার মধ্যে আবদ্ধ থাকতেছে? এত হরিকথা শোনার পরেও কেন মুক্ত হয়ে আসতে পারতেছে না? কারণ কি? মায়ার প্রভাবে তারা প্রভাবিত। হ্যাঁ, হাজার বললেও সেটা কার্য হচ্ছে না। বোঝা যাচ্ছে? এমন মায়াশক্তি, প্রবল মায়াশক্তি। ইন্দ্ররাজ একবার ও ব্রহ্মার অভিশাপে কি হলেন? শুকর রূপে জন্মগ্রহণ করলেন। ইন্দ্ররাজ শুকর রূপে জন্মগ্রহণ করে, হ্যাঁ, এক শুকরের দলে থাকতে থাকতে, হ্যাঁ, গর্ভবতী হয়ে বহু একেবারে সন্তান, বহু সন্তান। জানেন শুকরের কিরকম সন্তান? একটা শুকরের একটা পাল হয়ে যায়, বাচ্চাই একটা পাল হয়ে যায়, এরকম এত বাচ্চা প্রসব করে তারা। এখন বহুদিন অতিবাহিত হয়ে গেল। দেবর্ষি নারদমুনি এখন বলতেছে যে না, ইন্দ্ররাজকে উদ্ধার করে নিয়ে আসতে হবে স্বর্গরাজ্যে, এভাবে বহুদিন আর চলতে পারে না। তখন গিয়ে দেবর্ষি নারদমুনি গিয়ে বলতেছে ব্রহ্মা পাঠিয়ে দিয়েছে, যাও দেখো ইন্দ্ররাজ কি করতেছে। তা এখন এসে দেখতেছে ওই বাচ্চাগুলোর সঙ্গে খেলা করতেছে, বাচ্চাগুলোর সঙ্গে। তখন দেবর্ষি নারদমুনি শুকরটার প্রতি দৃষ্টি আরোপ করে, হ্যাঁ, তিনি বললেন, হে ইন্দ্ররাজ, এখন পূর্ব যে স্মৃতি, পূর্ব স্মৃতিতে ইন্দ্ররাজ ওই ওর শুকরূপে জন্মগ্রহণ করলেও ওটা কিন্তু দেবর্ষি নারদমুনির আশীর্বাদে ওইটা জাগ্রত হয়ে গেছে, জাগ্রত হয়ে গেছে। এখন যেই দেবর্ষি নারদমুনি বলছে হ্যাঁ ইন্দ্ররাজ, আর উনি কান খাড়া করে শুনতেছে, দেবর্ষি নারদমুনি দেখতেছে, শুনতেছে। এই তুমি এখানে কেন আছো? তুমি কথা বলো। তখন চলো, তুমি স্বর্গের রাজা, তোমাকে স্বর্গে যেতে হবে। তখন শুকরটার দেবর্ষি নারদমুনির কৃপা কথা বলার ক্ষমতা হলো। হ্যাঁ, শুকরটি এখন বলতেছে যে না না, আমার ছেলে মেয়ে ছেড়ে আমি কোথায় যাব? হ্যাঁ, বলা আরে এটা উত্তম জায়গা নয়, এটা বিষ্ঠা মলমূত্রের জায়গা, এখানে দুর্গন্ধ, এখানে তুমি চলো। বলছে না না, সেখানে কি এগুলো আছে? দেখো ওগুলোই ভালো। ঠিক, যারা একবার সংসারে যুক্ত হয়, সংসারে যখন আবদ্ধ হয়ে পড়ে মায়ার সংসারে, তখন হাজার বললেও সেখান থেকে তাকে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন হয়ে যায়, ভীষণ কঠিন হয়ে যায়, দুর্বিষহ। একবার পুরুপাদের এক শিষ্য ব্রহ্মচারী, হ্যাঁ, খুব সুন্দর কিন্তু কীর্তন গাইতে পারত। হ্যাঁ, ওর নাম ছিল গোবিন্দ, ওর নাম ছিল গোবিন্দ। তা এখন গুরু মহারাজ চিনতেন, গুরু ভাই তো। তা এখন গুরু মহারাজ তখন ছোট, ও বড়। ও মঠে থাকিতে 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 মতিপুরম আসিল কি ও বিয়ে করবে। হ্যাঁ, বিয়ে করবে। গুরুপাদ এত বুঝাইলেন, গুরু ভাই তার অন্য শিষ্যদেরকে লাগিয়ে দিবে, হে তোরা ওকে বুঝা, ওকে বুঝা, ও যেন সংসার করতে না যায়, হ্যাঁ, এই বেড়াতালে যেন না ঢুকে, ওকে বুঝাও। সবাই সবাই বুঝাচ্ছে। তারপরে ও মঠ থেকে ফুস করে আউট যা বাড়িতে, আবার বাড়িতে পূর্বাদ দিয়ে পাঠিয়ে দিয়েছে, যাও ওকে ধরে নিয়ে আসো। ও আসবে না, ও আসবে না। তারপরে থাকতে 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 শেষটায় বিয়েই করে ফেলল। যখন বিয়ে করে ফেললো তখন পূর্বাদের কাছে সংবাদ এসে গেল, হ্যাঁ, বিয়ে যখন করেই ফেলছে, তখন এক কাজ করো, এই তখন অন্য যাও, ওকে আর ওর বউকে নিয়ে আসো, আমি মন্ত্র দেব, হরিভজন তো করতে হবে সংসারে থাকলেও, বউটাকে মন্ত্র দিতে হবে না?
যাও নিয়ে আসো। তখন নিয়ে আসলো, নিয়ে আসার পর তখন প্রভুপাদ তখনও বললেন, হ্যাঁ বলছেন, হ্যাঁ তখনও বললেন তুই এই ভুল করলি, হ্যাঁ যা। তখন বেশ ঠিক আছে, যাও সংসারে থাকো। হ্যাঁ, তারপর প্রভুপাদ কি করলেন, মন্ত্র দিলেন। মন্ত্র দিয়ে এখন যেহেতু শিষ্যের শিষ্য হয়, তখন কি করল, প্রভুপাদ একটা শাড়ি, তারপরে তোমার সোনার একজোড়া চুড়ি, হ্যাঁ দিলেন, দিয়ে আশীর্বাদ করল, যাও তোরা সংসার করে। হ্যাঁ, দেখো তাহলে দেখেন কত বছর প্রভুপাদ, স্বয়ং প্রভুপাদের কাছে থাকার পরেও সংসারাবদ্ধ হলেন, ছুটে গেলেন। কলির প্রভাবটা কি রকম, মায়ার শক্তিটা কি রকম। হ্যাঁ, মায়ার যে শক্তি, মায়ার যে প্রভাব যদি বিস্তার করে, তাহলে সেখান থেকে রক্ষা পাওয়া কঠিন। হ্যাঁ, ভগবান মায়া শক্তি তো ভগবানেরই, বোঝা গেছে, কিন্তু তার শরণাগতিটা যথার্থ নয়। ব্রহ্মচারী যদি নীতিবান না হয়, নৈতিকতা যদি না থাকে, দৃঢ়তা যদি না থাকে, তাহলে সে উত্তীর্ণ হইতে পারবে না, বোঝা গেছে। তাই এই জন্য গুরু মহারাজ বলতেন সকল ব্রহ্মচারী সন্ন্যাসীদের বলতেন, তোমাদেরকে নীতিবান হতে হবে, বোঝা গেছে। নীতিবান কার নীতি অনুসরণ করবে? ভীষ্মদেবের নীতি। ভীষ্মদেব যেমন দৃঢ় প্রতিজ্ঞা করে বলেছিলেন, আমি সংসারাবদ্ধ হব না, আমি প্রতিজ্ঞা করিলাম আজ থেকে, ঠিক তেমনি হ্যাঁ দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে, এই নীতিতে অটল থাকতে হবে। আমার মৃত্যু হয়ে যাবে, তাও আমি গৃহে ফিরে যাব না। আমার ব্যক্তি জীবনে যখন সজ্জন মহারাজ, সার মহারাজ আমার উপর যখন বিদ্রুপ শুরু করলেন, হ্যাঁ তখন আমি এমন বিক্ষিপ্ত হয়েছিল আমার মন চিত্ত, যে না, এগুলো সাধুর ব্যবহার। আমি সবে মাত্র ডিগ্রি পাস করে আমি সাধুর জগতে পা দিয়েছি, হ্যাঁ ওদের ব্যবহার দেখে আমি এগুলো সাধুর ব্যবহার নেই। সাধু হবে সাধুর মতো, তার কথা হবে সাধুর মতো, তার ব্যবহার হবে সাধু। এগুলো কি, এগুলো কি কথাবার্তা? হ্যাঁ, সবসময় আমার সঙ্গে বিদ্রোহ করে। তারপরে মন বিক্ষিপ্ত হয়ে গেল যে না, বাড়ি ফিরে যাই। হ্যাঁ, বাড়ি ফিরে যায়। বড় দাদা চাকরি করতে বলেছিল, যে কোনো একটা চাকরিতে ঢুকবো, বুঝছে। তখন চাকরি ইজি ছিল। তখন এইটা ভাবি, রাত্রে শুয়ে শুয়ে কি করব, বাড়ি ফিরে যাব না এই পথে থাকবো। তখন গুরু মহারাজের ভগবান কি তখন মন খারাপ করে আমি কলকাতা চলে গেলাম। ওই মঠ থেকে কলকাতা চলে গেলাম, গুরু মহারাজকে গিয়ে প্রণাম করলাম। গুরু মহারাজ, কি রে কখন আসলি? বলছে গুরু মহারাজ এই কিছু আগে আসি। আচ্ছা, বেশ ভালো ভালো। তো গুরু মহারাজ কিন্তু আমার মুখমণ্ডল দেখেই বুঝতে পারছেন, হ্যাঁ একটা কিছু হয়েছে, বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, বট দিয়ে বুঝছেন, বুঝতে পেরেছেন। তখন আমি আর কিছু গুরুদেবকে কিছু বলি নাই। আর ওই দিন সন্ধ্যায় গুরু মহারাজের পাঠ, হ্যাঁ পাঠে ওই দিন ওই পাঠ শুনেই আমি আর বাড়ি যাওয়ার কথা ভুলে গেলাম, বাদ দিয়ে দিলাম যে না, আমাকে দৃঢ় থাকতে হবে, এতে না হয় আমার মৃত্যু হয়ে যাবে। হ্যাঁ, তাও আমি আর গৃহে ফিরে যাব না। হ্যাঁ, গুরু মহারাজের এই যখন ভীষ্মের নীতির কথা উল্লেখ করেছেন যে ব্রহ্মচারীদের এই অটল নীতিতে থাকতে হয়, তখনই আমি আর বাড়ি ফিরে যাওয়ার কথা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, যে না, গৃহে ফিরে যাব না, মায়ের সংসারে আর ঘুরে যাব না। তারপরে একদম আমাকে গুরু মহারাজ তারপর পাঠালেন মায়াপুর যোগপীঠ মঠে। এই মায়াপুর যোগপীঠ মঠে গিয়ে তখন আমার ওখানেই সুন্দরভাবে ভজনে যুক্ত হতে পারলাম।
সেই জন্য যদি নীতি না থাকে, নীতিজ্ঞান যদি না থাকে, তাহলে উত্তীর্ণ হওয়া তার পক্ষে, পারমার্থিক উত্তীর্ণ হওয়া তার পক্ষে অত্যন্ত কঠিন। হ্যাঁ, এই জন্যই সেটা অসম্ভব হয়ে যায়। আজকের মতো আমরা এখানেই ভাগবত আলোচনার বিশ্রাম দিচ্ছি। ওম নমো ভগবত বাসুদেবায়, ওম নমো ভগবত বাসুদেবায়, ওম নমো ভগবত বাসুদেবায়। জয় জয় নিতাই গো রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বল। এই জন্য একটা কথা বলে না যে সাধু না তোমার শিক্ষিত জ্ঞানী জুতা বহন করা ভালো, তবু মূর্খে